আল্লাহর কাছ থেকে বার্তা পাওয়ার 7টি শারীরিক লক্ষণ। জীবনে হঠাৎ ঘটে যাওয়া কিছু শারীরিক পরিবর্তন, যেগুলো আসলে হতে পারে আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ ইঙ্গিত। ভূমিকা: মানুষ শুধু দুনিয়ার বাস্তবতা দ্বারা চালিত হয় না, বরং অদৃশ্য এক শক্তি তার জীবনের প্রতিটি স্তরকে প্রভাবিত করে। সেই অদৃশ্য শক্তি আল্লাহর ইচ্ছা, তাঁর ইশারা এবং তাঁর পক্ষ থেকে আগত বার্তা। অনেক সময় আল্লাহ তাআলা সরাসরি কারো সাথে কথা বলেন না, বরং কিছু নিদর্শন বা শারীরিক প্রতিক্রিয়া ও অনুভবের মাধ্যমে তার বান্দাকে কোনো বিষয়ে সতর্ক করেন বা সান্ত্বনা দেন। যখন আমি চাই, আমি বান্দার অন্তরে আমার ভয় সৃষ্টি করি। সূরা আনফাল ৮:২। এই কম্পন হয়তো কোনো গুনাহ থেকে ফিরিয়ে আনতে, কোনো বিপদ সম্পর্কে সতর্ক করতে, কিংবা আত্মার গভীর থেকে ইবাদতের আহ্বান জানানোর একটা বার্তা হতে পারে। উদাহরণ: যখন কেউ কোনো হারাম কাজে জড়াতে যাচ্ছেন, তখন হঠাৎ বুক ধড়ফড় করে ওঠা, এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে রক্ষা করার এক সংকেত। ২. স্বপ্নে বারবার নির্দিষ্ট কিছু দেখা ও ঘুম ভাঙার পর শারীরিক ক্লান্তি। স্বপ্ন হচ্ছে নবুয়তের ৪৬টি অংশের একটি। অনেক সময় আপনি এমন স্বপ্ন দেখেন যেখানে আপনি দুঃখিত, কাঁদছেন বা কোনো গৃহত্যাগ করছেন। আবার অনেক সময় স্বপ্নে পানি, জান্নাত, আগুন, কুরআনের আয়াত বা নামাজ দেখা যায়। ঘুম ভেঙে গেলে আপনি শারীরিকভাবে কষ্ট বোধ করেন, চোখ জ্বলজ্বল করে, বুক ভারী লাগে। সৎ মানুষের স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে বার্তা। সহিহ বুখারী হাদিস ৭০১৭। এই ধরনের শারীরিক অবস্থা, বিশেষ করে সকালে ঘুম থেকে উঠে যদি কাদা চোখ, ক্লান্ত শরীর, ভারী মন নিয়ে জেগে উঠেন, তবে সেটি হতে পারে আত্মার এক আহ্বান, নিজের জীবনের পথে ফেরার একটি আহ্বান। ৩. নির্জনে শ্বাস প্রশ্বাস ভারী হয়ে আসা ও হঠাৎ কান্না আসা। আপনি একা, কোনো কাজ করছেন না, হঠাৎ আপনার বুক ভারী হয়ে গেল, চোখে পানি চলে এল বা কান্না আসতে লাগল। আপনি জানেন না কেন আপনি কাঁদছেন। অনেকে এটাকে আবেগ বা মানসিক চাপ বলে ভাবেন, কিন্তু অনেক সময় এটি আল্লাহর পক্ষ থেকে আত্মিক পরিশুদ্ধির জন্য একটি ইশারা হতে পারে। তাদের চোখে পানি চলে আসে যখন তারা সত্য শুনে। সূরা মায়েদা ৫:৮৩। এই অনুভূতির মাধ্যমে আল্লাহ হয়তো আপনাকে কিছু স্মরণ করিয়ে দিতে চান, আপনার ভুল, গুনাহ অথবা পরকালের কথা। ৪. শরীরে বারবার শিহরণ অনুভব করা, গুজগুজে কাঁটা দেওয়া। কখনো কি কোনো কুরআনের আয়াত শুনে বা দোয়া করতে গিয়ে আপনার শরীর শিউরে উঠেছে, কিংবা হঠাৎ শরীর কাঁটা দিয়ে উঠেছে? এই শারীরিক লক্ষণটিও হতে পারে আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ বার্তা বা সাক্ষ্য। যখন আল্লাহর নাম উচ্চারিত হয়, মুমিনদের হৃদয় কেঁপে ওঠে এবং তাদের গায়ে কাঁটা দিয়ে ওঠে। সূরা জুমার ৩৯:২৩। শরীরের এই প্রতিক্রিয়া মূলত আত্মার সত্যতা ও আল্লাহর দিকে প্রত্যাবর্তনের এক আত্মিক প্রতিফলন। ৫. ঘন ঘন অসুস্থ হওয়া অথচ ডাক্তারি পরীক্ষা স্বাভাবিক থাকা। আপনি হঠাৎ ঘন ঘন অসুস্থ হচ্ছেন, কিন্তু পরীক্ষায় কিছু ধরা পড়ছে না। মাথা ব্যথা, শরীরে দুর্বলতা, মনমরা ভাব, বুকে চাপ অনুভব, এগুলো হতে পারে আত্মার ওপর কোন বোঝা বা আল্লাহর বার্তা। অনেক সময় আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষায় ফেলেন, কিন্তু সেই পরীক্ষার মাধ্যমে তিনি তাঁর বান্দাকে ডেকে নেন। অসুস্থতা তখন হয়ে যায় আত্মার পবিত্রতা অর্জনের একটি উপায়। আমি কষ্টের মাধ্যমে বান্দার গুনাহ মোচন করি। সহিহ বুখারী ৬. হঠাৎ নামাজের সময় শরীর শান্ত হয়ে যাওয়া ও মন প্রশান্ত হওয়া। যারা নামাজ পড়েন তারা প্রায়ই লক্ষ্য করেন, যতই মানসিক টেনশন থাকুক না কেন, নামাজের সময় যেন সব শান্ত হয়ে যায়। বুকের চাপ কমে যায়, চোখ শান্ত হয়। এটি একটি সুস্পষ্ট শারীরিক ইঙ্গিত যে আপনি সঠিক পথে আছেন এবং আল্লাহ আপনাকে আপন করে নিচ্ছেন। নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত ২৯:৪৫। এই শান্তি শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসে। কেউ আপনাকে বুঝাতে পারবে না, কিন্তু আপনার শরীর বলবে আপনি সঠিক স্থানে আছেন। ৭. দোয়া করতে গিয়ে শরীর কাঁপা ও অশ্রু প্রবাহিত হওয়া। আপনি যখন দোয়া করছেন, আপনার চোখে পানি চলে আসছে, আপনার কণ্ঠ ভারী হয়ে যাচ্ছে, শ্বাস প্রশ্বাস দ্রুত হচ্ছে। এগুলো সবই আত্মার গভীর থেকে বেরিয়ে আসা এক প্রার্থনার প্রতিচ্ছবি। এই অবস্থা তখনই হয় যখন আপনি আল্লাহর খুব কাছাকাছি চলে যান। তোমার রব বলে, আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। সূরা গাফির ৪০:৬০। এই শারীরিক লক্ষণগুলো তখনই ঘটে যখন দোয়ার মধ্য দিয়ে আপনার আত্মা আল্লাহর সঙ্গে সংযুক্ত হয়। উপসংহার:
কিভাবে আপনি এসব বার্তা বুঝবেন? এক, নিয়মিত ইবাদত করা, যেন আত্মা স্পষ্ট করে বুঝতে পারে কি ইশারা আল্লাহ দিচ্ছেন। 2, আত্মসমালোচনা করা, শারীরিক অনুভূতির পেছনে আত্মিক কারণ খুঁজে দেখা। 3, সতর্ক থাকা গুনাহ থেকে, কারণ অনেক সময় বার্তা হয় সতর্কবার্তা। 4, ইস্তিখারা করা ও ইস্তিগফার করা, যেন আল্লাহ পথ দেখান। শেষ কথা, আল্লাহ তাঁর বান্দাদের কখনো একা ছেড়ে দেন না। আপনি যদি হৃদয় ও শরীর দিয়ে অনুভব করেন, তাহলে বুঝতে পারবেন তিনি বিভিন্নভাবে আপনাকে ডাকেন, বুঝান এবং ভালোবাসেন। এই 7টি শারীরিক লক্ষণ তার ভালোবাসা ও সতর্কবার্তার একটি ইঙ্গিত মাত্র। সব সময় মন ও শরীর খোলা রাখুন আল্লাহর বার্তা গ্রহণের জন্য।